আসছি আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে থাকুন। আমার এখনো ওয়াশ টাইম বাকি আছে। ফজর নামাজ পড়ে আমি চলে আসছি হাঁটতে বেড়িবাঁধে। এসে দেখি অন্ধকারে কোনো কিছু দেখা যায় না। সাজেরা আপু বলতেছে, এত সকালবেলা আমরা চলে আসছি, কুয়াশায় কোনো কিছু দেখাই যাইতেছে না। আমি ঘড়িতে দেখতেছি এখন তো 8টা বাজে। চোখে খেয়াল করতেছি আজকে যারা লঞ্চ চালাইতেছে নদীতে কিছু দেখা যাইতেছে না। মনেই হয় না যে এখানে নদী আছে। এরকম অবস্থা আজকে এত কুয়াশা। তো হাঁটতে হাঁটতে চলে আসছি মাছের বাজারে। আমরা তো প্রতি সপ্তাহে একটা তো হাঁটতে আসি শুক্রবারে সাজেরা আপুর কারখানা বন্ধ থাকে। আর এমনি তো সবসময় আসা হয় না, একা ভালো লাগে না হাঁটতে। তো আমি যখন একটু কেনাকাটা করি হাঁটতে এসে, সেটা কিন্তু আপনাদের জন্য ক্যামেরা বন্দি করি। আজকে আমার কিনা হয়েছে চেওয়া মাছ। ওরকম ভাবে কোনো কিছু কিনা হয় না, চেওয়া মাছ কিনা হয়েছে। গত সপ্তাহে দেখে গেছিলাম এই মোয়াগুলা, বলছিলাম কিনবো, পরবর্তীতে আর কিনা হয় নাই, চলে গেছিলাম। আজকে আনাফা বলতেছে কিনো, তার আগে আমি কিনে নিছি। কিনবো বলেন, জিনিসপত্র তো অনেক দাম, শুধু কমপক্ষে একটু সবজিগুলো অনেক দাম। এছাড়া সব জিনিসের দাম যেগুলা 160 টাকা কেজি। আধা কেজি নেওয়া হয়েছে, আনাফাকে দিয়েছি, আনাফা নিবে না, ওর বাবাকে সাথে নিবে নেওয়ার জন্য। পাশে আবার শাক বিক্রি করতেছে, তা আমরা তো শাক প্রেমী। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শাক সবজিগুলো পছন্দ করি, চলে। সাজেরা আপু ওই যে শাক নিল 3 কেজি, এটা মনে হয় 30 টাকা নাকি 25 টাকা নিচ্ছে। আর এই যে এখানে চলে আসছি আদা রসুন নেওয়ার জন্য। এই আদাগুলো 80 টাকা কেজি। মোটামুটি আদাগুলো চলে 80 টাকা কেজি। আধা কেজি নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রসুন নিচ্ছে 20 টাকা কেজি। তার জন্য রসুন নেওয়া হচ্ছে 250 গ্রাম। এখন জিনিসের দাম যেহেতু বেশি কিনা হয়, তখন জিনিসের দাম বেশি মনে হয়। আপু আসলে বিক্রি করতেছে হাটে। তো আমার বাবা ওই যে কিনতেছে, আর এই যে পছন্দ করতেছে, বাবারা দেখাইতেছে সে কোনটা নিবে। তারপর চলে আসছে এবার আরেকটা দোকানে। আমি বলতেছি যে ফুলকপি নিয়ে যাই। আমাকে হাতে 20 টাকা দিচ্ছে, ও দাঁড়ায় আছে, আঙ্কেলকে দিবে টাকাটা। আর আঙ্কেল এটা পছন্দ করতেছে। এতে টুকটাক জিনিসপত্রের দাম একটু কম, এছাড়া সব জিনিসের দামই বেশি। আমার কাছে কেনাকাটা ভালো লাগে, যখন দাম শুনি তখন আর ভালো লাগে না। এখন চলে আসছি আর একটা দোকানে, এখানে বিক্রি করে লেটুস পাতা আর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা নেওয়া হয়েছে এখান থেকে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। একটি লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে আমাকে ওয়াচ টাইম দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে থাকলে ইনশাআল্লাহ একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। এখন আমার জন্য নেওয়া হচ্ছে ছোট বড়ি, আর আনাফা বলতেছে আপেল খাবে, সাজেরা আপু বলতেছে এগুলো আপেল না, এগুলো বড়ি। ও বলতেছে আমি খেয়ে দেখি। আমি আগে খেয়ে দেখছি, তারপরে এখানে নেওয়া হচ্ছে। চলে আসছি বাসায়। আমার প্রিয় আপু ভাইয়ারা, শুরু থেকে যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, গ্রামের বাড়ি থেকে আসার টাইমে 2টা মুরগি নিয়ে আসছিলাম। আমার সাইডে বসে ওরা পালবে, ওরা খাবে না, তার জন্য আর কাটা হয় নাই, খাওয়া হয় নাই। তো 1 মাস পালছিলাম, 3টা ডিম দেওয়া হয়েছে। আর হচ্ছে প্রতিদিন সকালবেলা অনেক চিল্লাফাল্লা করে, আর খাবার নষ্ট করে, খাবার খায় না, আর যে অপরিষ্কার হয়ে যায় সব কিছু। পরে সাজেরা পুরো কতদিন ধরে বলতেছি আনাফ শরীরের জন্য আমি যেতে পারি না। আজকে আনাফকে অন্য কিছু দিয়ে বোঝানো হয়েছে, আর সাদিককে বাহিরে পাশে রেখে বলছি আনাফ তোমাকে আমি আবার 2টা মুরগি কিনে দিব বাজার থেকে, আর এই 2টাকে কাটতে দাও। তো বলতেছে ঠিক আছে, পরে আজকে কাটটা ফেলছি। তো কিছুটা রেখে দিচ্ছি, আর হচ্ছে কিছুটা এখন রান্না করবো। পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে বাদামি কালার
আর আমার সাথে আছে পিলি দেখো ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা রস করে দিবেন আবার নাড়া দিয়ে